ইউ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর গুড মর্নিং। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গোয়া। গোয়া বালে বিচ পে রানিয়া। যাই হোক, তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা কিন্তু পুরো দেখতে হবে। আর কিছুক্ষণ পরে বোর্ডিং চালু হবে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি এয়ারপোর্টে ভেতরটা একটুখানি শেয়ার করি। তো চলো, বোর্ডিং চালু হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, নাহলে এবার আমাকে না নিয়ে চলে যাবে। এই তাকাও একটু সবাই পেছনে। তাই আমাদের রেখে দিয়ে যাবে বলছি। তো আলটিমেট গোয়া পৌঁছে গেলাম। আর এই যে এখন সবাই ওখানে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। তো গাড়ি এখন আমাদের বুক হচ্ছে, তারপরে আমরা যাব হোটেল এখান থেকে। এয়ারপোর্টের ভিতরে আমাদের এখান থেকে ট্যাক্সি বুকিং করা হয়েছিল, যেটা অনেক বেশি নিয়েছিল। তোমরা কিন্তু বাইরে থেকে ট্যাক্সি করো, অনেক কমে পেয়ে যাবে। হোটেলের দিকে প্রায় চলেই এলাম। আর আমরা এখানে কালাঙ্গুট বিচের কাছাকাছি থাকছি। কালাঙ্গুট বিচ আর বাঘা বিচ যেহেতু পাশাপাশি, তো দুটো বিচই যেহেতু আমাদের কাছে পড়বে, তার জন্য আমরা এই হোটেলটাই চুজ করলাম। হোটেলের বাইরেটা দেখো কত সুন্দর, তাই না? তো আমরা হোটেলে পৌঁছে গেছি, তো চলো তাহলে ভেতরে ঢুকে রুম নিই আর তোমাদের রুম শেয়ার করব, রুম ট্যুর। চলো তাহলে দেখতে থাকো। ফ্লাইট থেকে নেমে আধা ঘন্টার জার্নি, আর ভাল লাগছে না, পা যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে। একটু রেস্ট নেবো, তারপর বেরোবো। আর ততক্ষণ তোমরা একটা ছোট্ট মার্কেট দেখে নাও। এই যে বাস পেয়ে যাবে, এই যে হোটেল তার সামনে। ড্রেস, জুতো, এখানে টুপি সব পাবে। থ্যাংক ইউ।
এটা ছিল আমাদের রুমটা। এই যে এখানে শ্যাম্পু, সাবান, শাওয়ার ক্যাপ সব দিয়েছে। আর এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে আমি। খুব জোর খিদে পেয়ে গেছিলো, এখানে সবাই আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম। এখন বাজে 4:30 কাছাকাছি। আর এই যে এখানে টাইগার ফিশের একটা আইটেম দিয়েছিল, তারপরে এখানে বেবি কর্ন আমরা অর্ডার করেছিলাম, তো সেটা এখন আমি খাচ্ছি। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7:30, আর একটু ঘুমিয়ে গেছিলাম রেডি হয়ে বেরোবো ভেবে। এতটা টায়ার্ড ছিলাম যে 1 ঘন্টা একটা স্লিপিং টাইম করে এখন যাচ্ছি বিচে। তো এইটার সঙ্গেই নিজের ভেতরে রাস্তাটা ধরে, মানে হোটেলের ভেতর দিয়ে আর কি। नहीं नहीं नहीं, बीच इसमें इस तरफ जाएंगे ना। ওকে, থ্যাংক ইউ। তো এখন যাচ্ছি বিচে, তো চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। খুব একটা দূর এখান থেকে নয়। তো এই যে ও চলে এলাম বিচ। কিছুটা আমাদের মন্দারমণি স্টাইল। বিচে চলে এলাম। তো এই যে দেখো, এটা হচ্ছে গোয়া সমুদ্র, আর এই যে ভিউটা। পুরো কালো লাগছে আমাকে ভিডিও। সত্যি অন্ধকারের সমুদ্র মজাটাই আলাদা, তাই না? রাত্রিরে বিশেষ করে আওয়াজটারই একটা আলাদা রকম একটা মানে অনুভূতি। গোয়ায় যাব আর চুলের মধ্যে এইসব করব না, কারুকার্য এটা হয় না, তাই আমরা সবাই মিলে এটা বানিয়ে ফেললাম। আর রেস্টুরেন্টে রেগুলার সকালে এবং রাত্রিরে একটা করে প্রোগ্রাম রাখে ওরা গানের, তো এটা খুব ভালো একটা মানে লাগছিল। আর গানটা শোনাতে পারলাম না, তার কারণ হচ্ছে ক্লেম খেয়ে যাওয়ার ভয়ে। তো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম বৃষ্টির ওয়েদারে। বাইকে করে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে মা আছে, এই যে দেখা যাচ্ছে না। আমরা এখন বাইক আউটিংয়ে বেরিয়েছি, তো চলো দেখতে থাকো। বাজে এখন সন্ধে না, রাত 9:30, আর 9:30টার সময় আমরা এখন বাইকে করে ঘুরতে বেরিয়েছি।
এখন বাজে রাত্রি 10টা আর ডিনার করব। তো এখানে স্যুপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু খাবার দেয়া ছিল, সেটা একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই সেটা জানিও। এটা আমাদের ফার্স্ট ডে, আমি সেকেন্ড ডে মানে কালকের ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই। খুব 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 ভালো থেকো, তোমরা সঙ্গে থেকো। ডিনার কমপ্লিট করে আজকে আর একটুও ইচ্ছা করছে না কোনো কিছু করার, তো তার জন্য ঘুমিয়ে পড়বো আজকে তাড়াতাড়ি। তো এখানে ফিশ শেষ হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ ফিশটা পরে এসেছিলো, খুব ভালো একটা খেতে লেগেছিলো। তো তার আগে বলে যাই যে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে নতুন তোমরা যারা আছো তারা ভুলো না, আর যারা পুরনো তারা লাইক কমেন্ট করে দিও। টাটা।